নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু ডাক বিভাগ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আবারও কিন্তু নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ ডাক বিভাগের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে, তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন পড়বে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি লাগবে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, আমি তোমাদের ফাইনাল নোটিফিকেশনটি দেখে দিচ্ছি। যখনই তোমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, তোমরা কিভাবে এই নোটিফিকেশনটি দেখতে পারবে সেটা সম্পর্কে আমরা নেক্সট টাইম দেখাচ্ছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে দেখো ভালোভাবে লক্ষ্য করবে কি কি বলা হয়েছে, কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখো সিওও এই পোস্টের একটা নিয়োগ করা হবে, আর একটা হচ্ছে সিসিও, এই দুইটা পোস্টে নিয়োগ করা হবে। সম্পূর্ণ এখানে কিন্তু কন্টেকচুয়াল বেসিক এখানে রিক্রুটমেন্টটা হবে। রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে। টোটালি কিন্তু 650টি, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে 650টি ব্রাঞ্চের আন্ডারে কিন্তু এই নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। এখন দেখো, তোমরা যদি একটু নিচের দিকে আসো, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে ইম্পর্টেন্ট ডেটস এর কথা বললে এখানে তোমাদের প্রথমত দেওয়া হয়েছে। তোমাদের দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমাদের স্টার্ট হয়েছে 29 তারিখ 3 মাস 2025 থেকে। 29 তারিখ 3 মাস 2025 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি হচ্ছে তোমাদের 18 তারিখ 4 মাস 2025, অর্থাৎ এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে ভাবছো, 29 তারিখ 3 মাস 2025 থেকে 18 তারিখ 4 মাস 2025 এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে ডেট, ঠিক আছে, এটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল অফিসার এই পোস্টের মধ্যে তোমরা যদি এখানে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এইজটা লাগবে। দেখো, প্রথমত তোমাদের এইজন 38 থেকে 55 ইয়ার্সের মধ্যে যদি তোমরা হও, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। আর পোস্ট গ্রাজুয়েশন ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফিসার ক্রেডিট পোস্টের মধ্যে তোমাদের 18 বছর থেকে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে দেখো চিফ এখানে ওপেনিং অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের 38 থেকে 55 ইয়ার্সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে, এবং পোস্ট গ্রাজুয়েশন ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে তোমরা 18 বছর থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের ইন্টারেস্টেড আউটমেরিটের মধ্যে তোমাদের নট ফর এজ লিমিট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ 65 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। এটা কিন্তু ফুল ডিটেলসটা রেফারেন্স নাম্বার পেজ নাম্বার 3 এর মধ্যে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা সম্পর্কে বলা হচ্ছে। তো তোমরা যারা এই এজের ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। তবে কোয়ালিফিকেশন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অফিসার ক্রেডিটের মধ্যে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 বছর থেকেও আবেদন করতে পারছো। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। প্রথমত চিফ কমার্শিয়াল এখানে অফিসার এই পোস্টের মধ্যে যদি তোমরা এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের জবের যে ডিসক্রিপশন, অর্থাৎ কি কি কাজ থাকবে সেটা সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আর এই জায়গার মধ্যে তোমাদের অবশ্যই এখানে দেখো গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট করা থাকতে লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন বা সিএ বা সিএস বা এমবিএ বা ফাইন্যান্স এগুলি যদি করা থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে প্রাধান্যটা বেশি পাবে। প্লাস আইআইবিএফ এর যদি তোমাদের এখানে সার্টিফাইড যদি ব্যাংকিং কোনো কিছু যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের আরও বেশি তোমাদের প্রাধান্য দেওয়া হবে, এবং মিনিমাম এজটা তোমাদের 18 বছর থেকে তোমরা আবেদন করতে পারবে, যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ভালোভাবে এখানে থাকে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও কিন্তু ম্যান্ডেটরি দেওয়া হয়েছে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারছো, আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তোমরা প্রাধান্যটা আরও বেশি পাবে। এরপর দেখো, চিফ অপারেটিং অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের কি কি থাকবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ জবের তোমরা যেখানে যে চাকরি করবে, এখানে চাকরির জন্য কি কি তোমাদের কাজ থাকবে এটা সম্পর্কে দেওয়া রয়েছে, এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি যদি তোমরা কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। আর যারা 18 বছর থেকে আবেদন করবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, কি কি কাজের মধ্যে দেখো, এখানে কিন্তু সমস্তগুলো কিছু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কাজগুলির মধ্যে তোমাদের যদি নর্মালি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে তোমরা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে গ্রাজুয়েশন পাস যোগ্যতা, ঠিক আছে।
এরপর দেখো ইন্টারনাল রিম্বার্সমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো এই পোস্টের মধ্যে কাজ কি থাকবে সেটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এবং নর্মালি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমরা প্রাধান্যটা বেশি পাবে। ঠিক আছে, এটা সম্পর্কে বলা হয়েছে। এখন দেখো তোমাদের ভ্যাকেন্সি কতগুলি থাকবে সেটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা বললে তোমাদের দেখো প্রথম যে পোস্টটা রয়েছে, তো চিফ কমপ্লেন্স অফিসারের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে, সেটাও কিন্তু তোমাদের শুধুমাত্র ওবিসি কাস্টের জন্য। ঠিক আছে, এবং চিফ ওপেনিং অফিসারের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে, সেটা কিন্তু এসসির জন্য। এবং ইউআর এর জন্য রয়েছে ইন্টারনাল ওয়ার্সমেন্টের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে। টোটাল 3টি পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। ভ্যাকেন্সিটা কিন্তু খুবই কম, তবু এই দেখো এখন কিন্তু যে নোটিফিকেশনগুলি বের হয় এগুলির মধ্যে ভ্যাকেন্সি কম, কিন্তু কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি হয়। ঠিক আছে, এই জন্যই বলছি যারা আবেদন করতে চাইছো আমাদের যেটা দায়িত্ব তোমাদেরকে বলার জন্য, তো আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি যারা এখানে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু আবেদনটা করবে তোমাদের নিজস্ব গাইডলাইন্স অনুসারে মেনে, তারপরেই তোমরা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে তাহলেই। এখন দেখো তোমাদের সিলেকশন প্রসেসের কথা বললে প্রথমত তোমাদের 60% মার্ক অবশ্যই গ্রাজুয়েশনে কমপ্লিট করা থাকতে লাগবে। তো 60% মার্ক যদি থাকে সেক্ষেত্রে ওই মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের প্রথমত সিলেকশন করানো হবে। ওই সিলেকশন লিস্টের মধ্যে তোমাদের যাদের নাম আসবে তোমাদের প্রথমত এখানে ইন্টারভিউ হবে, কোনো রকম এক্সাম নয়, শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর তোমাদের গ্রুপ ডিসকাশন হবে। ঠিক আছে, একটা ছোট একটা টেস্ট নেওয়া হবে, ওই টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা করানো হবে। তো সম্পূর্ণ রকম তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা করানো হবে। ঠিক আছে, এরপর অ্যাপ্লিকেশন ফিস এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস, ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এখন দেখো তোমাদের আরো একটা বিষয়, যেটা হচ্ছে তোমাদের ই নোটিফিকেশনের মধ্যে যেহেতু এটা কন্টেক্সচুয়াল একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তো সেক্ষেত্রে এটা কত বছরের জন্য, এটা 2 থেকে 3 বছরের মধ্যে তোমাদের 2 থেকে 3 বছরের জন্য এটা নিয়োগ করানো হচ্ছে। এরপর কিন্তু তোমাদের এটা এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এরপর এটা এক্সটেন্ড করা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এখানে আবেদন করার পর তোমরা যখনই জবটা পাবে তখন কিন্তু তোমাদের 2 থেকে 3 বছর কিন্তু তোমাদের কন্টিনিউ থাকবে, এরপর কিন্তু তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এবং পোস্টিং তোমরা এখানে দেখো ভালোভাবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের যে পোস্টিংটা এটা কর্পোরেট অফিস নিউ দিল্লির মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ঠিক আছে, পোস্টিংটা হেড ব্রাঞ্চ কর্পোরেট অফিস নিউ দিল্লির মধ্যে তোমাদের হবে, কিন্তু তুমি এখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারছো। তো এই নোটিফিকেশন অ্যাকর্ডিং যা এখানে দেওয়ার ছিল সমস্ত কিছু আমরা কিন্তু এখানে বলে দিয়েছি। এখন দেখো তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর একেবারে নিচের দিকে নামবে, এখানে দেখো কেরিয়ার নামে এক্সট্রা সেকশন রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কেরিয়ার সেকশনটা রয়েছে, মিডিয়া অ্যানাউন্সমেন্ট এই জায়গায় যখন যাবে এখানে কেরিয়ার সেকশন রয়েছে। কেরিয়ার সেকশনের মধ্যে যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে উপরে একটা এখানে কাজ হবে, এটা ক্রস করার পর এখানে দেখো রিক্রুটমেন্ট ফর চিফ ওপেনিং অফিসার এই পোস্ট। এরপর দেখো এখানে তোমাদের ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টের অপশন এখানে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারো, আর উপরের লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করতে পারো। তো আমরা এখানে উপরের লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। যখন এখানে ক্লিক করবে এই পেজের মধ্যে আসবে, এখানে তোমরা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। এখানে প্রথমত তোমাদের নিজের নাম এবং তোমাদের মিডল নেম এবং কনফার্ম নেম, এরপর তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি এগুলো সবগুলো দিয়ে ক্যাপচা কোড দিয়ে যখন সেভ এন্ড নেক্সটের মধ্যে যাবে, এরপর তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, ফটো সিগনেচার আপলোড করবে, থাম্ব ডিসক্রিপশন এগুলো সবগুলো আপলোড করবে। এরপর তোমাদের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস থেকে শুরু করে যত কিছু রয়েছে এগুলো সবকিছু এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তারপর তোমাদের প্রিভিউ করতে লাগবে। এই যে পুরো ফর্মটা তোমরা ফিল আপ করেছো এখানে কোনো ভুল আছে কিনা এটা সম্পূর্ণ প্রিভিউ করো। প্রিভিউ করার পর তোমাদের আপলোড, ঠিক আছে, এখানে আপলোডের অপশন রয়েছে। এই আপলোডের অপশনের মধ্যে তোমাদের হ্যান্ড ডিক্লারেশন তোমাদের দিতে লাগবে এবং তোমাদের লেফট হ্যান্ড থাম্পের তোমাদের ইমপ্রেশনটা তোমাদের এখানে দিতে লাগবে। এগুলি দিয়ে তারপর তোমরা এখানে ক্যাপচার কোড দিয়ে যখন তোমরা এখানে সাবমিট করবে এরপর তোমাদের পেমেন্টটা করবে। পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পুরো স্লিপ এখানে চলে আসবে। এরপর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো পুরো প্রসেসটা সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নেবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য।